হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের পৃষ্ঠা 7 এর অঙ্কগুলো সমাধান করে দিব। দেখো, দেশীয় ও আন্তর্জাতিক নিয়মে কমা বসাও। তাহলে দেশীয় ও আন্তর্জাতিক নিয়মে আমাদের কমা বসাতে হবে। 1 নম্বর অঙ্কটাতে আসি। 1 নম্বর অঙ্কটা খেয়াল করো। প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, তোমরা বইয়ে যে অঙ্কটা দেওয়া আছে সেটা তুলবে। তোলার পরে কি করব? লিখব যে দেশীয় রীতিতে লিখে আবার অঙ্কটা তুলবে। তোলার পরে আমাদের কি বলেছে? দেশীয় রীতিতে কমা বসাতে। তাহলে দেশীয় রীতিতে আমরা কমা বসাই। দেশীয় রীতিতে কমা বসানোর জন্য আমি তোমাদেরকে নিয়মটা শিখিয়ে দিই। প্রথমে আমাদের শেষের থেকে, সংখ্যা যেখানে শেষ হয়েছে শেষের থেকে আমাদের প্রথমে 3 ঘর পরে একটা কমা বসাতে হবে। তাহলে আমরা শেষের থেকে 3 ঘর পরে একটা কমা বসাই। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর পরে একটা কমা বসাতে হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে একটা কমা বসাবো। এই 3 ঘর পরে কমা আসে, এখানে বসে কমাটা। এটা হচ্ছে 3 ঘর পরে একটা কমা বসাবো। তারপরে বাকি কমা, যদি বাকি সংখ্যাগুলো থাকে তাহলে কোথায় কোথায় কমা বসাবো? 2 ঘর পর পর কমা বসাবো। প্রথমে আমাদের শেষের থেকে 3 ঘর পরে একটা কমা বসাতে হবে। 3 ঘর পরে কমা বসানোর পর বাকি যদি সংখ্যা থাকে তাহলে 2 ঘর পর পর কমা বসিয়ে যাব। তো এখন আমরা 3 ঘর পরে একটা কমা বসালাম। তারপরে এবার আমাদের কথায় লিখতে হবে। এবার কথায় লিখি আমরা। তো এটা পড়ো, একক, দশক, শতক, হাজার কি হয়? 3000। তারপর একক, দশক, শতক 200, আর লাস্টে আছে কি? 6, 206। দেশীয় রীতিতে তোমরা যেভাবে গণো সেভাবেই গণবে। স্থানীয় মান গণে জাস্ট কথায় লিখে দিবে। আর আন্তর্জাতিক রীতিতে আমি দেখাচ্ছি। তো আন্তর্জাতিক রীতিতে কি করবে? যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আবার লিখবে। আন্তর্জাতিক রীতিতে সংখ্যাটা আমরা প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখলাম। লিখার পরে আমাদের এখন কিসের পালা? কমা বসানোর পালা। তো আমরা গণি, লাস্টের থেকে গণবো। লাস্টের সংখ্যাটা শেষ হয়েছে এখানে, তাহলে এখান থেকে গণি। আন্তর্জাতিক রীতি অনুযায়ী আমি সিস্টেমটা বলি তোমাদের। শেষের থেকে 3 ঘর পরপর কমা বসাতে হবে। তাহলে শেষ হয়েছে এখানে, আমরা 3 ঘর পরপর কমা বসাবো। তো লাস্টের থেকে 3 ঘর পরে কমা বসাই। 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে কমা হয় এখানে। তাহলে আরও যদি সংখ্যা থাকতো আমরা কত ঘর পরপর কমা বসাতাম? 3 ঘর পরপর কমা বসাতেই থাকতাম। এটা হচ্ছে আন্তর্জাতিক রীতির নিয়ম। লাস্টের থেকে গণে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরপর কমা বসাবো। আর বাকিগুলো থাকলেও 1 ঘর, 2 ঘর, 3 ঘর এরকম করে কমা বসাবো। 3 ঘর পরপর কমা বসাবো। তাহলে 3 ঘর পরে কমা বসালে হয়, এটা আমরা কথায় লিখব কত হয়। দেখো, কমা বসানোর পর আমাদের 2টা ভাগ হয়েছে। তো লাস্টের যে ভাগটা এটাকে আমরা শত পড়ব, আর কমার পরে যে দ্বিতীয় ভাগটা সেটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে প্রথম ভাগ। কমা দেওয়ার পর 2টা ভাগ হয়েছে, এটা হলে প্রথম ভাগ ধরবো, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ ধরবো। প্রথম ভাগটাকে আমরা শত ধরবো, দ্বিতীয় ভাগটাকে আমরা হাজার ধরবো। তাহলে 3 কিসের ভাগে পড়ছে? হাজারের ভাগে। তাহলে 3000 লিখব। আর লাস্টে কত? 206 হচ্ছে 206, তাই 206 লিখলাম। এটা সেম হলো, কিন্তু সব জায়গায় সেম এরকম হবে না। আমি আরও দেখাচ্ছি, এক একটা এক এক রকম হতে পারে। তারপরে 2 নাম্বারটা দেখাই। আর আমি বলি, আমি কিন্তু ভিডিও কলে অনলাইনের মাধ্যমে পড়াই। তোমরা কেউ যদি আমার কাছে পড়তে চাও অবশ্যই কিন্তু আমি ফোন নাম্বার দিয়ে দিব, কমেন্ট করলে আমাকে কমেন্ট করতে পারো। এরপর 2 নাম্বার অঙ্কটা দেখো। প্রথমে আমরা কি লিখব? যে অঙ্কটা আছে প্রশ্নটা তুলব। প্রশ্নটা তোলার পরে তারপরে লিখব কি? দেশীয় রীতিতে। এটা লেখার পরে এরকম একটা অ্যারো চিহ্ন দিব। দেওয়ার পরে যে দেশীয় রীতিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুলব। দেখে দেখে হুবহু সংখ্যাটা তুলব। তোলার পরে এবার আমাদের কিসের পালা? কমা বসানোর পালা। তো কমা বসানোর জন্য আমরা প্রথমে কি করব? শেষের থেকে আমরা গণা শুরু করব। তাহলে দেশীয় রীতির নিয়মটা কি? দেশীয় রীতির নিয়ম অনুযায়ী শেষের থেকে 3 ঘর পর একটা কমা দিব। তারপরের কমাগুলো 2 ঘর পর পর দিতে হবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে কমা। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পরে কমা হয় এখানে। তারপরে কমাগুলো 2 ঘর পর পর দিতে হবে। তারপর 2 ঘর পর পর কমা দিই। 1 ঘর, 2 ঘর পরে কমা হয় এখানে। আর সংখ্যা নেই তাই কমাও দেয়া লাগেনি। তাহলে দেশীয় রীতিতে আমরা লিখে ফেললাম শেষের থেকে 3 ঘর
পর একটা কমা দিব, তারপরে 2 ঘর পরে একটা কমা দিব, এভাবে 2 ঘর পর পর বাকি কমাগুলো বসবে। তো আমরা এখন গণি। এরপর আসি দেশীয় রীতিতে। এরপর আসি দেশীয় রীতিতে। তো সংখ্যাটা লেখার পরে তোমরা যেভাবে স্থানীয় মান গণো সেইভাবেই ঠিক করে ফেলবে। দেশীয় রীতিতে তোমরা তৃতীয় শ্রেণীতেও করে এসেছো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এভাবে গণে গণে তোমরা কথায় লিখে দিবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলে হয় লক্ষ, তাহলে এটা হয় 52 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলে হয় হাজার, এটা হয় 15,000। আর লাস্টে কি একক, দশক, শতক, এটা কি 723। তারপর আন্তর্জাতিক রীতিটা দেখাই আমি। আন্তর্জাতিক রীতিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুলবে। তোলার পরে আমরা এখন কি বসাবো? কমা বসানোর পালা। তো প্রথমে আমরা কি করব? 3 ঘর 3 ঘর পরপর কমা দিব। 3 ঘর গণে আসি, শেষের থেকে গুনবো। 1 ঘর 2 ঘর 3 ঘর পরে একটা কমা দিই, আবার 1 ঘর 2 ঘর 3 ঘর পরে একটা কমা দিই। এভাবে আমরা শেষের থেকে 3 ঘর 3 ঘর পরপর কমা দিয়ে আসবো। যতগুলো সংখ্যা থাকবে 3 ঘর পরপর কমা দিয়ে আসবো। এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে, এভাবে আমরা কমা বসাবো। তারপরে দেখো এটাকে আমাদের কি ইসে লিখতে হবে? কথায় লিখতে হবে। তো কথায় কিভাবে লিখব? দেখো এখানে কমা দেওয়ার পর কয়টা ভাগ হয়েছে? কমা দেওয়ার পর আমাদের হচ্ছে 3টা ভাগ হয়েছে। এখানে একটা ভাগ 723, কমা দেওয়ার পর মাঝখানে 215 আর একটা ভাগ হলো, আর 5 আর একটা ভাগ হলো। তাহলে শেষের ভাগটাকে আমরা বলবো এটা হচ্ছে প্রথম ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ। তাহলে প্রথম যে ভাগটা হলো কমা দেওয়ার পর আলাদা হয়ে গেল 723, এই সংখ্যাটাকে আমরা ধরবো 70 ঘর। তাহলে এই 723 লাস্টের থেকে এটাকে কি ধরবো? 70 ঘর। মাঝখানে যে ভাগটা হলো সেই ভাগটাকে ধরবো হাজারের ঘর, আর প্রথমে যে কমা দেওয়ার পর যে ভাগটা হলো সেটাকে ধরবো মিলিয়নের ঘর। তাহলে কমা দেওয়ার পর আমাদের 3টা ঘর হলো। এই কমা দেওয়ার পর 723 এটা হলো আমাদের 70 ঘর ধরবো। তারপরে 70 ঘর, এটা মাঝখানে যেটা হলো সেটা ধরবো আমরা হাজারের ঘর। 70 ঘর হাজারের ঘর, তারপর কমা দেওয়ার পর একটা ঘর হলো, এটা ধরবো মিলিয়নের ঘর। তাহলে এবার গণি 100, হাজার, মিলিয়ন। তাহলে এটা কি হয়? 5 মিলিয়ন। 5টার না কিসের ঘরের মধ্যে পড়ছে? মিলিয়নের ঘরে। তাই লিখবো 5 মিলিয়ন, বানান করে লিখবো। তারপর দেখো 215 এটা কিসের ঘরে পড়েছে? হাজারের ঘরে। তাই 215 আমরা বানান করে লিখব 215,000 লিখতে হবে। এই কথাটা কিন্তু লিখতে হবে 215,000, কারণ এটা আমাদের হাজারের ঘরে পড়েছে। আর 723 এটা হচ্ছে 70 ঘরে, তারপর 723 বানান করে লিখব। তাহলে এই ঘরটাকে ধরবো আমরা 70 ঘর, তারপর এই ঘরটাকে ধরবো কমা দেওয়ার পর হচ্ছে হাজারের ঘর, আর এই ঘরটাকে ধরবো আমরা হচ্ছে মিলিয়নের ঘর। এভাবে করে আমরা ভাগ করে নিব। তাহলে 723 হচ্ছে 70 ঘরে পড়েছে, 215 হচ্ছে হাজারের ঘরে পড়েছে, আর 5 হচ্ছে মিলিয়নের ঘরে পড়েছে। তাই 5 মিলিয়ন লিখেছি। 215 হাজারের ঘরে পড়াতে 215,000 লিখলাম, আর 723 শতকের ঘরে পড়েছে 723 লিখলাম। এরপরে আমরা পরের পৃষ্ঠাতে যাব। আর কেমন হয়েছে একটা কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু সবাইকে কমেন্টে রিপ্লাই দিই। আর পড়তে চাইলেও জানাবে, সরাসরি পড়াতে পারবো ইনশাল্লাহ। এরপর 3 নাম্বার অঙ্কটাতে আসি। যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তুলবো। এর আগে লিখবো দেশীয় রীতিতে। তো অঙ্কটা তুললাম, তোলার পরে আমাদের কি বসানোর পালা? এখন দেশীয় রীতিতে কমা বসানোর পালা। তাহলে দেশীয় রীতিতে কমা কিভাবে বসাই? আমরা শেষের থেকে 3 ঘর পর একটা কমা দিব, তারপর 2 ঘর পরপর কমা দিয়ে আসব। তাহলে শেষের থেকে 3 ঘর পরে কমা দিই, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে একটা কমা, তারপর এগুলো হচ্ছে 2 ঘর পরপর কমা, 1 ঘর 2 ঘর পর কমা, তারপর হচ্ছে 1 ঘর 2 ঘর পর কমা। তো আমরা গনে গনে কমাগুলো বসালাম। এবার আমাদের কি করতে হবে? কথায় লিখতে হবে। দেশীয় রীতিতে কথায় লেখা অনেক সহজ, তোমরা যেভাবে পড়ো একক দশক করে সেভাবেই কথা লিখে ফেলবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4-এর নাম কি? কোটি, তাই লিখলাম 4 কোটি। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। লক্ষ আর নিযুত মিলে হয় লক্ষ, তাই 86 লক্ষ। তারপর একক, দশক, শতক, হাজার, অযুত। হাজার আর অযুত মিলে হয় হাজার, তাই 41,000। তারপর লাস্টে কি? 85, তাই 85 বানান করে লিখলাম। এরপরে আসি আন্তর্জাতিক রীতি নিয়মটা। তো প্রথমে আমরা কি করব?
লাস্টের থেকে 3 ঘর পরে কমা দিব, 3 ঘর পর পর কমা দিয়ে আসব। তাহলে লাস্টের থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা কমা, তারপরেগুলোও 3 ঘর পর পর কমা, 1 ঘর 2 ঘর 3 ঘর পরে একটা কমা। তো এভাবে আমরা 3 ঘর পর পর কমা দিয়ে আসব। 1 ঘর 2 ঘর 3 ঘর পর একটা বসালাম কমা, তারপর 1 ঘর 2 ঘর 3 ঘর পর কমা বসালাম। এরপরে দেখো কমা দেওয়ার পরে আমাদের কয়টা ভাগ হলো? কমা দেওয়ার পরে আমাদের 3টা ভাগ হলো। এখন যে প্রথম ভাগটা হলো সেই ভাগটাকে আমরা কি বলবো? শতকের ভাগ। তারপরে কমা দেওয়ার পরে যে ভাগটা হলো 641, এটাকে আমরা বলবো কি? হাজারের ভাগ। তারপরে কমা দেওয়ার পর যে ভাগটা হলো সেটাকে বলবো আমরা মিলিয়নের ভাগ। তাহলে এখন 48টা কিসের মধ্যে পড়েছে? মিলিয়নের ভাগের মধ্যে পড়েছে, তাই লিখবো 48 মিলিয়ন। তারপর 641টা কিসের ভাগের মধ্যে পড়েছে? আমি বলেছি হাজারের ভাগের মধ্যে। প্রথমটা হচ্ছে 70 ভাগ, কমা দেওয়ার পরে যে 3টা ভাগ হলো, প্রথমটা হচ্ছে 70 ভাগ, তারপরে হচ্ছে হাজারের ভাগ, তারপর হচ্ছে মিলিয়নের ভাগ। তো 48টার মিলিয়নের ভাগে পড়েছে, তাই 48 মিলিয়ন। 641 হচ্ছে হাজারের ভাগের মধ্যে পড়েছে, তাই 641 হাজার কথাটা লিখতে হবে, 641 হাজার লিখলাম। আর 785 হচ্ছে শতকের ঘরে, তাই 785। এভাবে আমি লিখে ফেললাম 3 নাম্বার অঙ্কটা। এরপরে আসি 4 নাম্বার অঙ্কটাতে। আর তোমরা আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবে, এত কষ্ট করে যখন বোঝাচ্ছি। আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব ফলো করবে। তারপর 4 নাম্বার অঙ্কটা দেখো, যে অঙ্কটা আছে সেটা তুলবে, তারপর লিখবে দেশীয় রীতিতে। তো লিখবো দেশীয় রীতিতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তুলবে। এরপরে আমাদের কি বসানোর পালা? কমা বসানোর পালা। তো আমরা কমা বসাই। দেশীয় রীতিতে আমাদের হচ্ছে প্রথমে 3 ঘর পরে কমা দিতে হয়, তারপর 2 ঘর পর পর। তো 1 ঘর 2 ঘর 3 ঘর পরে একটা কমা দিলাম, তারপর হচ্ছে 2 ঘর পর পর আর সংখ্যা নেই, তাই কমা বসাতে পারলাম না। তারপরে এটা আমরা একক, দশক, শতক, হাজার, 80,000 6 হয়। তো লিখলাম কথায়। তারপর আন্তর্জাতিক রীতিতে আমাদের প্রথমে 3 ঘর পর পর কমা বসাতে হয়। তো 1 ঘর 2 ঘর 3 ঘর পর কমা বসালাম, বাকিগুলো আমরা 3 ঘর পর কমা বসাতাম যদি সংখ্যা থাকতো। তো 1 ঘর 2 ঘর 3 ঘর পর কমা বসালাম। আর এখন এটা লাস্টেরটা কিসের ঘর? শতকের ঘর। আর শতকের ঘরের পর হয় হাজারের ঘর, তাই 80,000 6 লিখলাম। তাহলে দেশীয় আর আন্তর্জাতিক রীতির মধ্যে মেইন পার্থক্যটা কি? দেশীয় রীতি বললে আমাদের শেষের থেকে 3 ঘর কমা দিয়ে বাকিগুলো 2 ঘর পর পর কমা দিব। আর আন্তর্জাতিক রীতি বললে শেষের থেকে 3 ঘর কমা দিয়ে বাকিগুলো 3 ঘর পর পর কমা দিব। এটাই হচ্ছে পার্থক্য। সবাইকে আল্লাহ হাফেজ।